ট্রেড কোর্স কি, ট্রেড কোর্স কেন করব এবং ট্রেড কোর্স করার পরে আমাদের পিআরের রাস্তাটা কেমন হবে। ট্রেড কোর্স হচ্ছে এমন একটা কোর্স যেটা করলে পরবর্তীতে পিআরের রাস্তাটা আসলে অন্য সকল কোর্স থেকে অনেকটা ইজি এবং হচ্ছে অনেকটা ফাস্ট। সো আজকের এই ভিডিওতে এক্সট্রা কোনো কথা হবে না, জাস্ট পিওর ইনফরমেশন ট্রেড কোর্স সম্পর্কে সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেন আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পান। সো উইদাউট ফার্দার এডিউ লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিও টপিক আগেই বলেছি যে ট্রেড কোর্স নিয়ে হচ্ছে আপনাদের সামনে কথা বলবো। সো ট্রেড কোর্স হচ্ছে এমন একটা কোর্স যেই কোর্স সম্পর্কে আমাদের অনেকেরই হচ্ছে জানার আগ্রহ, বাট পিওর ইনফরমেশনগুলো আসলে সব জায়গা থেকে পাওয়া যায় না, বিকজ আমরা যখন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি অনেক সময় হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলো আমাদের কাছে সঠিকভাবে পৌঁছায় না, যার কারণে হচ্ছে আমরা এই বিষয়ে অজ্ঞ থাকি। সো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি ট্রেড কোর্স সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং আপনাদের জন্য আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে অনেকটা ইজি হবে। সো ভিডিও শুরু করার আগে কিভাবে আমি এই ইনফরমেশনগুলো জানতে পেরেছি সেটা বলি। আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ওয়ান অফ দ্য লার্জেস্ট মাইগ্রেশন এজেন্সির সাথে কাজ করছি এবং যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন স্টুডেন্টরা আসবে তাদের পিআরের রাস্তাটা ইজি করে দেওয়া, অর্থাৎ তাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পিআর পাওয়া আগ পর্যন্ত যতগুলো ধাপ রয়েছে সেখানে তাদেরকে গাইড করা। সো এটাই হচ্ছে তাদের কাজ এবং আমি তাদের সাথে কাজ করছি এবং তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো গেদার করা এবং আপনাদের সামনে এই ইনফরমেশনগুলো আসলে তুলে ধরতে চাচ্ছি। সো ট্রেড কোর্স, রাইট? ট্রেড কোর্স হচ্ছে একটা শর্ট কোর্স যেগুলো হচ্ছে আপনাদেরকে আসলে স্কিলড মাইগ্রেন্ট হিসেবে রূপান্তর করবে। সো এগুলোর মধ্যে কি রয়েছে? এগুলোর মধ্যে রয়েছে শেফ, মেকানিক, পেইন্টার, কার্পেন্টার, ওয়েল্ডার। সো এই ধরনের অনেকগুলো হচ্ছে কোর্স রয়েছে। এই কোর্সগুলো হচ্ছে আপনাকে দক্ষ কারিগর হিসেবে রূপান্তর করবে, ঠিক আছে? সো এই কোর্সগুলো কত দিন ব্যাপী থাকে? এই কোর্সগুলো থাকে হচ্ছে সচরাচর 18 মাস সময়ের একটা কোর্স থাকে এবং এই কোর্সগুলো আপনার যে টিউশন ফি সেটা হচ্ছে অন্যান্য সকল কোর্স থেকে অনেকটা কম থাকে। এই যে হোল কোর্সটা, সেটার যে টিউশন ফি সেটা হচ্ছে 15,000 থেকে 20,000 এউডি, অর্থাৎ মাত্র 15,000 থেকে 20,000 এউডি খরচ করে আপনি এই ফুল কোর্সটা করতে পারেন। কিন্তু এই 18 মাসের যে কোর্সটা সেটার পুরো টিউশন ফিসটার কথা আমি বলছি। সো এখন এই কোর্সটা হচ্ছে কিভাবে সাজানো। সো এই যে ট্রেড কোর্সগুলো সেগুলো হচ্ছে সার্টিফিকেশন 3 or 4 প্লাস ডিপ্লোমা। অর্থাৎ এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আপনারা অনেকেই ব্যাচেলার্স করতে অস্ট্রেলিয়া আসেন। সো ব্যাচেলার্স করতে যখন আপনারা অস্ট্রেলিয়া আসবেন তখন একটা AFQ লেভেল নামে আপনার একটা লেভেল থাকে। যেরকম ব্যাচেলার্স করতে আসার সময় আপনার AFQ লেভেল হচ্ছে 7। আপনি যখন এই কোর্সটা থেকে চেঞ্জ করে অন্য একটা কোর্স করবেন তখন আপনার AFQ লেভেল আসলে 7 থেকে কমতে পারবে না, এর AFQ লেভেলটা হচ্ছে 7 থেকে বাড়তে হবে বা 7 থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আসলে AFQ লেভেল কমিয়ে ফেলেন সেটা আপনার ভিসার যে কন্ডিশন আছে সেটার সাথে ম্যাচ করবে না এবং আপনার জন্য আসলে সামনে খুব সমস্যা অপেক্ষা করছে, বিকজ ভিসা কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি আসলে ইলিগেল কাজ করছেন। সো আপনাকে বাংলাদেশে আবার ব্যাক করতে হবে। সো এটা আমরা চাই না, যার কারণে হচ্ছে আপনাদের অবশ্যই আসলে এই বিষয়গুলো বুঝে পদক্ষেপ নিতে হবে এবং মাইগ্রেশন এজেন্টদের সাথে কনসাল্ট করে আপনার আসলে চেঞ্জ করতে হবে বা আপনি পরবর্তীতে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা মেক করতে হবে, বিকজ এই সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করছে আপনার ভিসা এবং আপনার ভবিষ্যতে এখানে আসলে ইমিগ্রেন্ট হিসেবে থাকার যে সুযোগ সুবিধা সেগুলো। বাই দ্য ওয়ে, আপনি যদি কারেন্টলি এখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছেন এমন হয়ে থাকেন, অথবা অস্ট্রেলিয়া, USA, কানাডা, UK বা যে কোনো জায়গায় পড়াশোনা করছেন এরকম হয়ে থাকেন, তাহলে টপ টিউটরস হাব আপনাদের জন্য আসলে অনেক হেল্পফুল একটা ওয়েবসাইট হতে পারে। টপ টিউটরস হাব হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে তাদের এক্সপিরিয়েন্স টিউটররা থাকবে এবং তারা আপনাদেরকে গাইড করতে পারবে আপনাদের এডুকেশনাল জার্নিটাতে। আপনাদের যত কঠিন কোর্সগুলো রয়েছে, অ্যাসাইনমেন্ট, আপনার টাইট স্কেজুলিং অ্যান্ড এভরিথিং, সব কিছুতে তারা আসলে হেল্প করবে। সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, নার্সিং, IT বা যে কোনো সেক্টরে তারা আপনাদের গাইড করবে এবং তাদের ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এক্সপিরিয়েন্স টিউটর চুজ করে তাদের কাছ থেকে আসলে সেশন নিতে পারেন। বিকজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি জানি সবসময় আসলে কাজ, পড়াশোনা ম্যানেজ করা অতটা ডিফিকাল্ট হতে পারে। আপনার সাথে যদি এরকম একজন এক্সপিরিয়েন্স টিউটর থাকে যারা আপনাদের সবসময় হেল্প করতে পারবে, আই গেস ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ গাইস। সো ডেসক্রিপশন বক্সে আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকে কিন্তু ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন যে তারা আসলে কি অফার করছে। সো প্রথমে আপনি যদি ব্যাচেলার্স করতে আসেন আপনার AFQ লেভেল হচ্ছে 7 এবং আপনি যদি ট্রেড কোর্স করেন তাহলে আপনাকে সার্টিফিকেশন লেভেল 3 অথবা 4 প্লাস হচ্ছে ডিপ্লোমা।
সো আপনার FQ লেভেল হচ্ছে মিট হচ্ছে এবং হচ্ছে আপনি 18 মাস ব্যাপী হচ্ছে কোর্সটা করবেন। সো আপনার ভিসা কন্ডিশনে কোনো ধরনের ব্রিজিং হবে না, অর্থাৎ আপনি মোটামুটি লিগাল ওয়েতে এই কাজটা করতে পারছেন। এখন এই 18 মাস ব্যাপী যখন আপনি কোর্সটা করবেন এবং 15,000 থেকে 20,000 ইউডি ডলারের ভিতরে, তখন আপনাকে 360 ঘন্টা কাজ কোর্সের ভিতরেই করতে হবে। অর্থাৎ যখন আপনি কোর্সটা করছেন রানিং, তখনই তার ভিতরে 360 ঘন্টা প্র্যাকটিক্যাল ওয়ার্ক আপনাকে করতে হবে। মজার বিষয় হচ্ছে এই যে ট্রেড কোর্সগুলো যারা প্রোভাইড করে, সেই প্রোভাইডাররাই আপনাদের এই 360 ঘন্টা কাজের ব্যবস্থা তারা করবে সেখান থেকেই। সো আপনারা সেই কোর্সের ভিতরেই সেই 360 ঘন্টা কাজের সুযোগ পাবেন এবং সেই কাজ করে আপনারা যখন সেই সার্টিফিকেটটা নিয়ে আসবেন যে আপনি 360 ঘন্টা কাজ করেছেন এবং আপনি হচ্ছে 18 মাস ব্যাপী এই কোর্সটা করেছেন এবং এই হচ্ছে আপনার সার্টিফিকেট, তখন TRA অর্থাৎ ট্রেড রিকগনিশন অস্ট্রেলিয়া নামক একটা অ্যাসেসমেন্ট বডি রয়েছে, তারা হচ্ছে আপনার এই সার্টিফিকেট এবং 360 ঘন্টা কাজের যে এক্সপিরিয়েন্স সেটাকে অ্যাসেস করবে এবং সেটাকে অ্যাসেস করার পরে হ্যাঁ আপনাকে বলবে ডান, আপনি হচ্ছে এই কাজটা করেছেন, এখন আপনি হচ্ছে 485 ভিসায় রূপান্তর হতে পারবেন। সেটা হচ্ছে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা। এই ভিসাতে আপনি অস্ট্রেলিয়াতে 18 মাস কাজ করতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনি কোর্স শেষ করলেন 18 মাসে, এখন হচ্ছে আপনি 18 মাস হচ্ছে অস্ট্রেলিয়াতে লিগালি জব করতে পারবেন। সেই জবটা আপনাকে করতে হবে যে আপনি যেই কোর্সে আপনার ট্রেড কোর্স যেটা ছিল, যেখানে আপনি হচ্ছে কমপ্লিট করছেন যে রাস্তায়, সেই একই সেক্টরে আপনাকে হচ্ছে জব করতে হবে 18 মাস এবং সেখানে আপনাকে 1725 ঘন্টা অর্থাৎ 1725 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। সেই কাজটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? প্রথম কথা হচ্ছে ট্রেড কোর্সটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অনেক জনপ্রিয় এবং এখানে অনেক ডিমান্ড রয়েছে। বাস্তব কথা, আপনি যদি শেফ হন, আপনি যদি মেকানিক হন, এগুলোর হচ্ছে ডিমান্ড অনেক বেশি এবং অনেকেই হচ্ছে লোক চাচ্ছে এই সেক্টরগুলোতে। সো আপনার পক্ষে জব ম্যানেজ করা ততটা কঠিন হবে না। এই কাজগুলো কিছুটা ফিজিক্যাল কাজ, অবভিয়াসলি আপনাকে হচ্ছে গায়ের জোরে কাজ করতে হবে, বাট এই কাজগুলো পাওয়া হচ্ছে অনেকটা ইজি এবং আপনার হাতে যখন ডিগ্রি থাকবে আপনি এই কাজগুলো ইজিলি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি লিঙ্ক লবিং ভালো থাকে, অর্থাৎ আপনি যদি সঠিক রাস্তায় সঠিক মানুষদের সাথে আপনার যদি পরিচয় থাকে এবং আপনি যদি এমন মানুষদের থ্রুতে হচ্ছে এই প্রোভাইডারদের সাথে কমিউনিকেট করেন, তাহলে আপনার জন্য এই জবটা পাওয়া আরো ইজি, বিকজ তারাই আপনাকে হেল্প করবে, তারাই হচ্ছে আপনাকে এই জবগুলো দিয়ে দিবে। এই জন্যই আমি অনেককে সাজেস্ট করি যে আসলে অস্ট্রেলিয়া আসার পরে আপনার লিঙ্ক লবিং বা আপনার কানেকশনগুলো বা আপনার নেটওয়ার্কিংগুলো হচ্ছে একটু গ্রো আপ করেন। যারাই হচ্ছে অস্ট্রেলিয়াতে আসে আমাকে হচ্ছে টেক্সট দেয়, আমি তাদেরকে বলি যে ঠিক আছে, আপনি তো অস্ট্রেলিয়া সিডনিতে এসেছেন, এখন হচ্ছে আমার অফিসে আসেন এবং আমার সাথে ভিজিট করেন। যারাই আমার অফিসে আসে আমি ট্রাই করি তাদেরকে হচ্ছে সেরকম মাইগ্রেশন এজেন্ট যারা থাকে বা আমার যারা বস আছে বা যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে 20-25 বছর ধরে এই পিআর নিয়ে কাজ করছে, তাদের সাথে একটা মিটিং করানো, তাদের সাথে কথা বলিয়ে দেওয়ার। তাতে করে যে জিনিসটা হয় যে তারা অনেক ইনফরমেশন আপনাদের দিতে পারে যেগুলো হচ্ছে আমার জানা নেই এবং আমিও তাদের কাছে শিখতে পারছি। সো আপনারা প্রথমে আসার পরেই এই হোল রাস্তাটা যখন জানতে পারবেন যে আপনার সামনে পিআর আপনার পিআর টার্গেট ফুলফিল করার জন্য আপনাকে কত পয়েন্ট লাগছে এবং কি কি রাস্তা আপনাকে আসলে ফলো করতে হচ্ছে, সেগুলো যদি আপনার মাথায় একটা ম্যাপিং থাকে, তখন কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যায় প্রসেস করা। প্লাস এই ধরনের লোকদের সাথে যখন আপনার একটা নেটওয়ার্কিং থাকবে, কানেকশন থাকবে, ফিউচারে কিন্তু আপনার পরবর্তীতে আপনার প্রফেশনাল জব ম্যানেজ করতেও অনেকটা ইজি হবে। সো এটা একটা বিষয়। সো আরেকটা হচ্ছে যে এই 1725 ঘন্টা যখন আপনি কাজ করে ফেলবেন, তখন আবার আপনি যে সার্টিফিকেটটা নিয়ে আসবেন কাজের বা পে স্লিপ, এভরিথিং, অল দ্য ডকুমেন্ট যখন আপনি সাবমিট করবেন, তখন TRA ট্রেডস রিকগনিশন অস্ট্রেলিয়া সেই অ্যাসেসমেন্ট বডি আপনাকে আবার অ্যাসেস করবে এবং সেটা অ্যাসেস করার পরে আপনি লঞ্চ করতে পারবেন EOI এক্সপ্রেস অফ ইন্টারেস্ট। সেটা আপনি যখন লঞ্চ করবেন তখন তারা আপনাকে ইনভাইটেশন দিবে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, অর্থাৎ তারাই আপনাকে ইনভাইট করবে যে এখানে পার্মানেন্টলি আপনি যেন রেসিডেন্ট থাকেন, বিকজ আপনি একজন স্কিল মাইগ্রেন্ট, অর্থাৎ আপনি এখানে স্কিলড একটা পার্সন যাদেরকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অনেক প্রয়োজন। সো তারাই আপনাকে এখানে নিয়ে আসবে এবং বলবে যে আপনি এখানে যেন পার্মানেন্টলি থাকতে পারেন। সো এই রাস্তাটা অন্যান্য সকল যে কোর্সগুলো তার থেকে কেন ইজি? প্রথম রিজন হচ্ছে এটা টিউশন ফিস হচ্ছে অনেক কম, অর্থাৎ 15 থেকে 20,000-এর মধ্যে আপনি পুরো জিনিসটা শেষ করতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে এর অনেক ডিমান্ড, এই পেশার চাহিদা অস্ট্রেলিয়াতে অনেক বেশি। তৃতীয়ত হচ্ছে আপনি যদি 360 ঘন্টা প্রথমে কোর্স ওয়ার্কের সময় এবং হচ্ছে পরবর্তীতে 1725 ঘন্টা পেইড কাজ করতে পারেন কোর্স কমপ্লিট করার পরে, ইট ইজ লাইক 99% হচ্ছে গ্যারান্টি যে আপনি পিআর পেয়ে যাবেন। 100% তো কোনো কিছুই বলা যায় না। সো 99% গ্যারান্টি যে আপনি পিআর পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ইজি, বাট ডিফিকাল্ট পার্টটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি ট্রেড কোর্সে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার জন্য ভিসা পাওয়ার চান্সটা কিছুটা কম, বিকজ অস্ট্রেলিয়াতে যারা আসতে যাচ্ছে স্টুডেন্টরা, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাচ্ছে তাদেরকে হায়ার এডুকেশনের জন্য নিয়ে আসতে। ট্রেড কোর্সটা তাদের জন্য ততটা লাভজনক না। সো আপনি যখন বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করবেন, অনেক সময় তারা দেখবে কে আমাদেরকে বেশি টিউশন ফিস দিচ্ছে। যারা হচ্ছে বেশি টিউশন ফিস দিচ্ছে
অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ট্রাই করবে তাদেরকে আগে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসার। বাট আপনি যখন একবার এসে পড়বেন অস্ট্রেলিয়াতে, তখন কিন্তু আপনি সুইচ করে ট্রেড কোর্স, কলেজ বা ইনস্টিটিউশন যে কোনো জায়গায় হচ্ছে মুভ করতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি ব্যাচেলার্স করতে আসেন, আপনি যদি মাস্টার্স করতে আসেন, আপনি কিন্তু একই সাথে ব্যাচেলার্স বা মাস্টার্স করার পাশাপাশি এই ট্রেড কোর্সগুলো করতে পারেন। তাতে করে যে জিনিসটা হবে, আপনার জন্য পিআর পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি ব্যাচেলার্স করতে আসেন, আপনি ব্যাচেলার্স করার পরবর্তীতে যে পিআরের রাস্তাটা, সেভাবেও আপনি হচ্ছে পিআরের জন্য অ্যাপ্লাই করবেন। আবার একই সাথে ওই কোর্স চলাকালীন অবস্থায় সিমিলটেনিয়াসলি আপনি যদি ট্রেড কোর্সগুলো করেন, তাহলে আপনি ট্রেড কোর্স করার মাধ্যমেও পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনি একটা রেসে 4টা ঘোড়া হচ্ছে রেস করছে, আপনি যদি একটা ঘোড়ার উপর বেট করেন, তাহলে আপনার এই রেসে জেতার সম্ভাবনা হচ্ছে 1/4, রাইট? অর্থাৎ 25%। বাট আপনি যদি 4টা ঘোড়ার উপরই বেট করেন, তাহলে কিন্তু আপনার রেসে জেতার পসিবিলিটি হচ্ছে 100%, অর্থাৎ আপনিই জিতবেন। সো এইভাবে আপনি যদি একই সাথে মাস্টার্স বা ব্যাচেলার্স বা হায়ার এডুকেশনের সাথে ট্রেড কোর্সটাও করেন, যেটা আপনি করতে পারবেন, তাহলে আপনার পিআর পাওয়ার রাস্তাটা দুইটা হয়ে গেল। অর্থাৎ আপনি দুই দিক থেকে হচ্ছে পিআরের জন্য অ্যাপ্লাই করবেন, যেটা হচ্ছে আপনার জন্য ইজি হয়, যেটা আপনার জন্য সুবিধাজনক হয়, আপনি কিন্তু সেই রাস্তায় পিআর পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য হোল প্রসেস ট্রেড কোর্স সম্পর্কে। এই বিষয়গুলো আপনার মাথায় থাকলে, অর্থাৎ আপনি যদি এই বিষয়গুলো জানেন, আপনি কিন্তু অস্ট্রেলিয়া আসার পরে এই ট্রেড কোর্সে মুভ করতে পারেন, যেটা আপনার পিআর পাওয়ার চান্সটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। অথবা আপনার কারেন্ট যে এডুকেশন, কারেন্ট যে ব্যাচেলার্স বা মাস্টার্স, সেটার সাথেও আপনি এই ট্রেড কোর্সগুলো করতে পারেন, যেটা টিউশন ফিস অনেক কম, অনলি 15,000। সো সেটা আপনি করে আপনার পিআর পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে ফেলতে পারেন। আরও ভালো হবে, আপনি যদি এই মুহূর্তে সিডনিতে থাকেন, আপনি কিন্তু আমার অফিসে আসতে পারেন এবং আমার সাথে এই বিষয়গুলো আলোচনা করতে পারেন, এবং আমি ট্রাই করব সে সকল মাইগ্রেশন যে এজেন্ট রয়েছে তাদের সাথে আপনার কথা বলিয়ে দেওয়ার। তো বেসিক্যালি যেটা হয় যে, এই ধরনের যারা মাইগ্রেশন এজেন্ট থাকে, তাদের সাথে একটা কনসালটেশন সেশনের জন্য আপনাকে $150 আসলে পে করতে হয়। একটা ছোট ঘটনা, আমি যখন সিডনিতে প্রথম আসছিলাম, তখন এয়ারপোর্টে আমার একজন ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি আমাকে বলেছিল যে, তুমি অস্ট্রেলিয়া যাওয়ার পরে প্রত্যেক মাসে একবার হচ্ছে মাইগ্রেশন এজেন্টদের সাথে একটা কনসালটেশন সেশন নিবে, যেটা হচ্ছে $100 থেকে $150। তো আমি অবাক হয়ে যাই যে কেন আমি হচ্ছে এত টাকা খরচ করে তাদের সাথে এই সেশনগুলো নিব। সে আমাকে যে জিনিসটা বলে যে, হয়তো ইনিশিয়ালি তোমার হচ্ছে খরচ হচ্ছে, বাট তোমার যদি আলটিমেট টার্গেট থাকে এখানে পিআর পাওয়া, তাহলে তোমাকে এই পিআরের রাস্তাগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, রাইট? এগুলো তুমি যদি না জানো, এবং এই যে রুলসগুলো, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মাসে, প্রত্যেক 6 মাসে এগুলো চেঞ্জ হচ্ছে। তুমি যদি এই বিষয়গুলো না জানো, তুমি কিন্তু সেটা করতে পারবে না। আই এম লাকি নাও যে আমি আসলে এই টাকা পে করে আমার এই সেশনগুলো নেওয়া লাগছে না, বিকজ আমি তাদের সাথেই, তাদের এজেন্সিতেই কাজ করছি। সো এই জিনিসগুলো আমি শিখতে পারছি তাদের কাছে। আমি ট্রাই করবো আমার এই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করার, এবং আপনারা যেন সেগুলো শিখতে পারেন। এবং আপনারা যদি এই মুহূর্তে সিডনিতে থাকেন, তাহলে আপনারা আমার থ্রুতে অফিসে আসতে পারেন, এবং আমি আপনাদের উইদাউট এনি পেমেন্ট ফর ফ্রি তাদের সাথে কথা বলিয়ে দিতে পারবো। আপনাদের যত ধরনের কোশ্চেন আছে, পিআর রিলেটেড এবং স্কিল অ্যাসেসমেন্ট রিলেটেড, প্রফেশনাল ইয়ার রিলেটেড, কলেজ বা ইনস্টিটিউশনে মুভ করা রিলেটেড, বা ট্রেড কোর্সে মুভ করা রিলেটেড, সব কিছু সম্পর্কে তারা কিন্তু আপনাদের ভালো একটা ধারণা দিতে পারে। সো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং ফার্দার আরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে টেক্সট করবেন। যদি সিডনিতে থাকেন, অবশ্যই আমার সাথে দেখা করবেন। হয়তো আমি অনেক বড় কোনো পজিশনে জব করছি না, হয়তো আমি স্ট্রাগল করছি, হয়তো আপনিও স্ট্রাগল করছেন, বাট আমাদের ভিতরে যদি একটা কমিউনিকেশন থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, ফিউচারে হয়তো আমরা একে অন্যের সাহায্যে আসতে পারবো। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ দিস ভিডিও was helpful for you guys. Thanks for watching and see you guys next time.